আসসালামু আলাইকুম। আমি রেবেকা সুলতানা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে। দেখেন আজকের মতন কোনো দিন আমার হয়নি। আজকে সকালে ৮টার সময় জায়গা পেয়েছি, উঠে দেখেন কখন রান্না করবো আর কখন অফিসে খাবার নিয়ে যাবে। এই তো সকালে কচু শাক রান্না করেছিলাম, আগের দিন ডাঁটাগুলো রেখে দিয়েছিলাম, আজকে ডাঁটা রান্না করে ভাত চাপিয়ে দিয়েছি আর মাছ ভেজিয়ে নিয়েছি। তারপর তো রান্নাঘরের পর্দাগুলো সরিয়ে এবার কুটা বাছা করে নিয়ে পেঁয়াজ মরিচ কাটবো আর আলু কেটে নেবো। আলু দিয়ে রুই মাছ দিয়ে আর বড়ি দিয়ে রান্না করবো আর আমড়ার চাটনি করবো আর প্রচুর ডাঁটাগুলো দিয়ে বেশিগুলো রসুন দিয়ে রান্না করবো। এই যে দেখেন মাছ রান্না হয়ে গেছে, দেখে আপনার ভাইয়ের অফিসের সময় হয়েছে, আমাকে বলেছে রাতে যে কালকে দেরি করে যাবো, অথচ ঠিক সময় এসে যাচ্ছে। কোনো রকম মাছ হয়ে গেছে, মাছ আর আগের দিনে ফ্রিজে ছিল ডুমুর রান্না করে সেটা দিয়ে বিদেশ অফিসে পাঠিয়ে দিয়েছে আর খাইয়ে চলে গেছে। এবার দেখেন প্রচুর ডাঁটাগুলো রান্না করে নিচ্ছি, আমি অনেকগুলো রসুন দিয়ে রান্না করে নিচ্ছি। কচি ডাঁটাগুলো রসুন দিয়েছি, একটু লেবু চিপে দিয়েছি, যদি মুখ ধরে, আগে তো মুখ ধরেছিল না, যদি মুখ ধরে সেজন্য লেবু চিপে দিয়েছি, কিন্তু এতটুকু মুখ ধরেনি, এতই সুন্দর এই শাকগুলো। রান্না বান্না তো হয়ে গেছে দেখেন। এবার রান্নাঘরটা একদম পরিষ্কার করে নিয়েছি, সুন্দর করে পরিষ্কার করে চলে আসলাম বড় রান্নাঘরে। এবারে যে এখানে মাছগুলো রান্না করেছি ধোয়াতে কেমন হয়ে গেছে, সেজন্য আবারও এগুলো মুছে নেব। প্রতিদিনই রান্নার পর মুছে আজকে মুছে নিচ্ছি, এই সুন্দর করে মুছে নিচ্ছি। দেখেন এই পর্যায়ে বলে নিই, আমার ভিডিওটা যদি আপনাদের এতটুকু ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। আর যে ফেসবুক পেজে দেখে থাকেন শেয়ার করে দিয়ে আমার সঙ্গেই থেকে যেতে পারেন। আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপু ভাইয়েরা আপনারা আমার ভিডিও দেখেন কিন্তু একটা লাইক দিতে হয়তো ভুলে যান, একটা লাইক দিয়ে দেবেন প্লিজ। আপনাদের একটা লাইক আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। এই তো রান্না বান্না তো হয়ে গেছে, আমি সুন্দরভাবে মুছে নিচ্ছি বড় রান্নাঘরটাও, ফ্রিজগুলো মুছে নেব। আজ যে কাজ হয়েছে কোনো দিন আমার সাথে এরকম কাজ হয়নি। একদম ৮টার সময় জায়গা পেয়েছি ঘুম থেকে, ফজরের নামাজ পড়ে বললো যে আমি দেরি করে অফিসে যে একটু শুই, তারপরে উঠে রান্না করব। অন্ধকার হয়ে আছে, শুয়ে যে ঘুমিয়ে যাব বুঝতেই পারিনি, ঘুম থেকে এত দেরি করে উঠেছি। কোনো দিন এই কাজ হয়নি আমার সঙ্গে। এই যে সুন্দরভাবে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, একদম ঝকঝকে হয়ে গেছে। এবার চলে আসলাম, দেখেন একদিন আগে কাপড় কেচেছিলাম, পরের দিন তো গোছাতে পারিনি, ননদের বাসায় গেছিলাম, আজকে গুছিয়ে নিচ্ছি। সেজন্য কাপড়গুলো দেখেন ভাগ ভাগ করে নিয়েছি, যার যার বালিশের কভার বেড কভারগুলো আলাদা করে নিয়েছি। এই রুমে রাখবো সেজন্য এগুলো এই রুমে, 3 রুমে কাপড় রেখেছি, 3 রুমে কাপড় থাকবে সেজন্য। এই যে আস্তে আস্তে সব গুছিয়ে নিয়েছি। আপনাদের একটা জিনিস দেখাই, দেখেন এই কাঁথাটা দেখেন, এখন তো আমরা ছাপ দিয়ে কাঁথা সেলাই করি, অথচ এই কাঁথাটা দেখেন আমার নানি করেছে। আমার নানি আর দুনিয়ার বুকে নেই, আমার নানির জন্য সবাই দোয়া করবেন। না, নানি হাতে তৈরি করেছে, কত সুন্দর ডিজাইন করে, দেখেন কোনো ছাপ লাগেনি। আর এই কাঁথাটা দেখেন বিয়ের পরে আমার আম্মা দিয়েছিল আমাকে গায়ে দেওয়ার জন্য, অনেক বছর গায়ে দিলাম, এবার ছিঁড়ে গেছে। এবার নতুন কাপড় কিনে সুন্দরভাবে 2 পাশে নতুন কাপড় দিয়ে আবার সেলাই করে নিতে হবে, রেখে দিলাম। তারপরে নতুন আরেকটা কাঁথা বের করেছি, ওটাও দেখাবো আপনাদের সঙ্গে। এই যে রুমের কাপড়গুলো সুন্দর ভাঁজ ভাঁজ করে নিয়েছি, এবার আলমারি তুলে নেব। এদিকে 11:30 বেজে গেছে, আমি আগে খেয়ে নিয়েছিলাম, তারপরে ঘর বাড়ি ঝাড় দিয়ে মুছে গোসল করেছি। অনেক বেলা হয়ে গেছে, খুব খেদা লেগেছিলো সেজন্য খেয়ে নিয়েছিলাম। এই যে এই রুমে চলে আসলাম, এসে দেখেন ছেলে স্কুলে গেছে, মোজাগুলো এখানে তো একজোড়া আছে, ভেতরে যেখানে জোড়ে রাখি সেখানেও নোংরা করে রেখেছে, ওর কাজই তাই। এই যে দেখেন কোনটা পছন্দ সেটা পরবে আর নোংরা করে রেখে দেবে, সবগুলো জোড়ে রেখে দিলে ভালো হয়, একটা টানলেই 2টাই পাওয়া যায়, সেজন্য এভাবে রেখে দিই আমি। এই যে ইস্ত্রি করা কাপড়গুলো ভরে দিলাম ড্রয়ারে, রাত্রে ইস্ত্রি করতে হবে, কালকে স্কুল আছে, স্কুল ড্রেসগুলো ইস্ত্রি করতে হবে। যে রুমটা পরিষ্কার করা হয়ে গেল, এই রুমটা পরিষ্কার করলাম। কাপড়ে কী হয়েছিল দেখেন। এবার সোফাগুলো সুন্দর করে মুছে নেব, সুন্দরভাবে মুছে তারপরে ঘর বাড়ি ঝাড় দিয়ে তারপরে মুছে নিব, তারপরে গোসল করে নিয়েছিলাম। এই যে ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিয়েছি, তারপরে ওভেনের কাপড়টাও কেচে দিয়েছিলাম, ওভেন তো ঠিক করে নিয়েছে, নষ্ট হয়ে গেছিলো, ঠিক করে নিয়ে এসেছি। এবার ওভেনের কাপড়টাও দিয়ে দিলাম, দেখেন এই তো ওভেনের একটা কাপড় কুশি কাটা দিয়ে আরেকটা বানাতে হবে, এটা ছোটো হয়ে গেছে, আগে বানিয়েছিলাম তো। এই যে এই কাঁথাটা আমার আম্মা দিয়েছে, এটাও দিয়েছে, এটা সুন্দর 2 পাশে নতুন কাপড় দিয়ে মেশিনে সেলাই করে দিয়েছে পাতলা করে গায়ে দেওয়ার জন্য, অনেক সুন্দর। এটা বেশি দিন হয়নি দেওয়া, এই কয়েক মাস হচ্ছে। এটাই বের করে নিলাম, গায়ে দিয়ে একটু নরম করতে হবে, নতুন কাপড় তো সেজন্য বের করে নিয়েছি। দেখেন
তারপরে তো কাপড় ছিল আরও, এগুলো ওই আলমারিতে ধরেনি, এখানে রেখে দিয়েছি।